হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। সকাল সকাল আমি সকাল সকাল না, আমি যদিও একটু আগে উঠলাম, তো সকাল সকাল একটা পোস্টার ড্রপ করা হয়। অফিসিয়াল যে পোস্টারটা তুফান ছবির, সেই পোস্টারটা আমি কিছুক্ষণ আগে দেখি। এবার বিষয় হচ্ছে কেমন লাগলো, কি বিষয় হতে পারে, কতটা কি আন্দাজ করতে পারছি। দেখো, পুরোটা তো কেউ বলে দিতে পারবে না, তাহলে তো সে সিনেমার গল্পটাই বলে দিতে পারে। এবার যদি আমাকে জিজ্ঞেস করা হয়, যেহেতু রিয়াকশন বা পোস্টারটা কেমন লেগেছে না লেগেছে, পোস্টারটা আমার এতটা ভালো লেগেছে। এটুকু বলতে পারি যে এটা আমাকে এতটা প্রিমিয়াম ফিল দিচ্ছে, এই দুজনের দাঁড়ানো, দুজনের পশ্চার, দুজনকে যেভাবে মেকআপ দেওয়া হয়েছে। একজন খুব বেশি মেকআপ পেয়েছে, মিমিদি। শাকিব খানকে একটু ডার্ক টোনে প্রেজেন্ট করা হয়েছে। সব মিলিয়ে এতটা প্রিমিয়াম ফিল দেয় এই পোস্টারটা। তাতে আমার এটুকু মনে হয়েছে যে এই ছবিটাকে নিয়ে যেহেতু আমি কথা বলছি, তো আমি থাম্বনেলটা না হয় ঠিক আছে প্রিমিয়াম বানাবার চেষ্টা করলাম, কিন্তু ছবিটা যার এরকম কোয়ালিটি, যার টিজারের এরকম কোয়ালিটি, যার পোস্টার এত সুন্দর কোয়ালিটি, আমার ফার্স্ট টাইম দেখে মনে হলো যে এত ভালো একটা ছবির আমি যখন রিয়াকশন করব বা কিছু, আমার দেখছো ব্যাকগ্রাউন্ডটা কত খারাপ, আমাকেও তো প্রিমিয়াম কিছু দিতে হবে। তো ফার্স্ট টাইম এই থিঙ্কিংটা এলো, মানে বুঝতে পারছো আমি কি বোঝাতে পারলাম যে কতটা আমার ভালো লেগেছে। আমার এতটাই ভালো লেগেছে, এতটাই প্রিমিয়াম ফিল আমি পেয়েছি, যে কারণে আমার মনে হচ্ছে নিজেকে এবার আপগ্রেড করতে হবে। মানে না হলে তো আমি যে ছবিকে নিয়ে কথা বলছি সেই ছবিটা এত প্রিমিয়াম, আর আমি কথা বলছি এরকম একটা কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড নিয়ে, ব্যাপারটা ঠিক বাজে হবে, ম্যাচ করা যাবে না। তো পোস্টারটা আমার মারাত্মক ভালো লেগেছে। আমি এক্সাম্পল দিয়ে তোমায় বুঝিয়ে দিলাম, আমার ফিলিংসটা আশা করছি বোঝাতে পেরেছি। এবার পোস্টারে কিছু জিনিস আমাদেরকে বোঝাবার চেষ্টা করা হয়েছে, সেটা আমরা ডিটেলে তো কখনোই বুঝতে পারবো না, তাহলে সিনেমাটাই বুঝে যাবো। তবে একটা আন্দাজ, একটা আভাস আমরা পাই। সেটা যদি বলি, তাহলে দেখো ওখানে কিন্তু তোমরা খুব ভালো করে যদি দেখতে পাও, তাহলে ওটা কোনো কাবারে বলো বা বার বলো, আমি কাবারের কথাটা বলছি কারণ এটা পুরোনো আমলের ব্যাকড্রপে, যেহেতু ছবিটা একটু আগের, পাস্টের, একটু পুরোনো, ওল্ড। তো সেই জন্য সেই সময় এই কাবারে কাবারে ডান্সার এইসব জিনিসগুলো প্রচন্ড প্রচলন ছিল। এখন বার হয়েছে, এখন বারেও অনেকে নাচে, নাচ গান হয়, অবশ্যই হয়। তো সেইখানেই মিমিদি সম্ভবত আহ, হয় কাজ করেন, সেখান থেকে শাকিব খানের সঙ্গে আলাপ। শাকিব খানের হয়তো একটা সফট কর্নার তৈরি হয় মিমিদিকে দেখে ওই বারে গিয়ে বা কাবারেতে গিয়ে। আর সেই সময় কেন এখনো বলতে পারি, এই গ্যাংস্টার যারা হয়, যেসব ড্রামাগুলো আমরা দেখতে পাচ্ছি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের বারের সিকোয়েন্স থাকে, এই ধরনের কাবারের সিকোয়েন্স থাকে, আর সেটা আমরা বড় কোনো সাউথের ছবিতেও দেখেছি। আর এই ছবিতেও হয়তো এমনটা হতে পারে, শাকিব খান নিয়মিত যান এবং সেখান থেকে তার একটা ইন্টারেস্ট তৈরি হয়, মিমিদির প্রতি ভালো লাগা তৈরি হয়। তো সেইটা একটা হতে পারে। এবং মিমিদি বাড়ি ওখানেই কাবারেতে কাজ করেন, কাবারে ডান্সার। এবং সেখান থেকে শাকিব খান একজন গ্যাংস্টার, ওরকম একজন মাফিয়া, তার ভালো লেগে যায় মিমিদিকে। আর আরেকটা হতে পারে কোনো অ্যাকশন সিকোয়েন্স আছে বা কিছু, যে কারণে হয়তো মিমিদি ওখানে গেছেন, গিয়ে উপস্থিত হয়েছেন। কোনো হয়তো আইটেম ডান্স থাকতে পারে, এটা হয়তো আইটেম ডান্সের সিন হতে পারে, যেখানে হয়তো কোনো অ্যাকশন সিকোয়েন্সও থাকতে পারে। অ্যাকশন সিকোয়েন্সের মতন কোনো কিছু হয়তো পরিস্থিতি দাঁড়াবে, এবং সেখানে হয়তো মিমিদির হেল্প লাগবে শাকিব খানের। এবং হিরো হিরোইন দুজনই, একজন অ্যাকশন করবে, একজন হয়তো বুদ্ধিদীপ্তভাবে লড়াই করবে। তো হয়তো শাকিব খানকে সঙ্গ দেবেন মিমিদি, এমনটাও হতে পারে। অনেক কিছুই হতে পারে। তবে পোস্টারটা কাভারের একটা ব্যাকড্রপে বানানো, সেখানেই শাকিব খান মিমিদিকে ধরে রয়েছেন। এবার লুক ওয়াইজ যদি বলি, শাকিব খানকে ডার্ক ওই মাফিয়া, ওই গ্যাংস্টার, ওই লুকটাই দেওয়া হয়েছে। মানে শাকিব খান জেনারেলি প্রচন্ড ফর্সা, দেখতে হ্যান্ডসাম নায়ক, তো সেই জায়গা থেকে সেই হ্যান্ডসামনেসটা কিন্তু একটু চেপে দেওয়া হয়েছে, যাতে তাকে ওই গ্যাংস্টার ওই ব্যাপারটা ফোটে। অত হ্যান্ডসাম তাহলে তো আলু ভুলু, আলু ভাতে মার্কা গ্যাংস্টার তো হয় না। তো রায়হান রাফি পুরোপুরি একদম পড়াশোনা করে, এক্সপেরিমেন্ট করে কাকে কি করে প্রেজেন্ট করব, যে কারণে 7 মাস না 8 মাসের মানে আমি দেখছিলাম সেদিনকে ইন্টারভিউ, যে প্রি প্রোডাকশনের কাজ চলেছে। তো এইগুলোতেই কিন্তু প্রি প্রোডাকশনের সময় গেছে, যেটুকু বোঝা যাচ্ছে। শুটিং এ তো বাদ বাকি সময় যায় না। অ্যাকচুয়ালি শুটিংটা ভালো করার জন্য তার আগের না একটা লম্বা প্রসেস থাকে, প্রসিডিওর থাকে, খাটনি থাকে। সেই খাটনিটাই এরা কিন্তু ফাঁকি দেয়নি, যে কারণে আজকে লুক থেকে শুরু করে সমস্ত কিছু সুন্দর হচ্ছে, সমস্ত কিছু প্রিমিয়াম ফিল আমাদেরকে প্রোভাইড করছে। টাকা হাতে পেলেই হয় না, টাকা অনেক প্রযোজক এর আগেও পেয়েছে, ডুবিয়ে দিয়েছে। সেই অনুযায়ী আমাদেরকে দিতে পারেনি। তো রায়ান রাফি পুরোটাই যেরকম পারিশ্রমিক উনি প্রচন্ড বেশি নেন বাংলাদেশি পরিচালকদের তুলনায়, সেই তুলনায় উনি প্রেজেন্টেশনও আমাদেরকে দিচ্ছেন। এবং মিমিদির কথা যদি বলি, মিমিদির লুকসটা প্রচন্ড গ্ল্যামারাস, যেটা হতো আগেকার দিনে, যেভাবে চোখে ওই কাজ সুরমা দিয়ে যেভাবে একটা টান টান চোখ যেরকম প্রেজেন্ট আমরা দেখে এসেছি পুরোনো বলিউড ছবি হোক বা যে কোনো জায়গাতে আমরা দেখে এসেছি।
যেভাবে আমরা দেখেছি হিন্দি ছবির নায়িকাদেরকে, ঠিক সেভাবেই, তার চেয়ে কোনো অংশে কম লাগছে না। দেখতে তো মিমিদি সুন্দর, মিমিদিকে ভালো লাগছে, অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং মেকআপের প্রপার ইউজ হয়েছে, মেকআপটাকে প্রপারলি ইউজ করেছে আর কি মিমিদির ক্ষেত্রে এখানে। এবং সাকিবের ক্ষেত্রেও আমি বলবো যে মেকআপটা বেশ ভালো ইউজ করা হয়েছে। তো সমস্ত দিকেই কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমরা দেখতে পাচ্ছি ভালোভাবে খেটে নেমেছে। সেইটা কস্টিউম হোক, কস্টিউম ডিজাইন যে করছে, যে পোস্টার এডিট করছে, যে টিজার কাটছে, অথবা যিনি মেকআপ ডিপার্টমেন্টে রয়েছেন তিনি, মানে প্রতিটা জিনিস পারফেক্ট হচ্ছে এই ছবির ক্ষেত্রে। তো এইগুলো না এক একটা দিক যেটা একটা ছবিকে হিট হওয়ার দিকে এগিয়ে দেয়। অ্যান্ড এরপর তো গান রয়েছে, গান যদি ভালো হয় তাহলে এই ছবিটাকে, আমি আগের দিন যখন রিয়াকশন দিয়েছিলাম, আমার টিজার রিয়াকশন, সেখানে আমি বলছিলাম 50 কোটিকেও আটকাতে পারবে না। সত্যি কথা বলছি, যেরকম ভাবে এই ছবিটার সমস্ত কিছু ঝলক আমাদের সামনে আসছে, যদি ঠিকঠাক প্রমোশন হয়, কারণ সময় কিন্তু বেশি হাতে নেই, আর যদি গান টানগুলো লেগে যায় ছবি, এই ছবিকে 50 কোটি, সত্যি কথাই আমি হয়তো ওখানে থাম্বনেলের জন্য দিয়েছিলাম, ওই 50 কোটিটা বাস্তব হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। তো এই ছবিটা ওভারঅল, যে ছবিটা বলতে আমি যে পোস্টারটা বলছি, অফিসিয়াল পোস্টারটা, আমার প্রচন্ড ভালো লেগেছে। এতে খুঁত ধরার মতন কিচ্ছু নেই, একদম প্রিমিয়াম একটা পোস্টার হয়েছে। প্রিমিয়াম নায়ক, প্রিমিয়াম ছবি, প্রিমিয়াম পরিচালক, প্রিমিয়াম প্রোডাকশন হাউস, প্রিমিয়াম পোস্টার ডিজাইন, সবকিছু প্রিমিয়াম হচ্ছে। ভালো লাগছে দেখে। বেস্ট উইশেস থাকবে টিমের জন্য, ভালো হোক সমস্ত।